বাদনা উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ সালানপুর ব্লকে। সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আদিবাসী সম্প্রদায়ের বাদনা উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার দিন। এদিন প্রথমে আলাডি এমএসকে স্কুলের ময়দান প্রাঙ্গণে সালানপুর দেন্দুয়া আলাডি ও বাসুদেবপুর জেমারি পঞ্চায়েতের আদিবাসী মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন বারাবণীর বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। তারপর তিনি মালবহল ফুটবল ময়দানে রূপনারায়ণপুর আছাটা পঞ্চায়েতের আদিবাসী মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন। তিনি জানান, আগের বছরের থেকে দ্বিগুণ মানে মোট 6,000 নতুন শাড়ি বিতরণ করা হলো। লক্ষ্য একটাই, বাদনা উৎসবে যেন মহিলারা নতুন বস্ত্র পরতে পারে। তাছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ফোলা সিং, ব্লকের এসটি সেলের সভাপতি জয় সংস্থা সহ আরও অনেকে। ছিঁড়ে দেবে, ছিঁড়ে দেবে। দোকানটা না ছিঁড়ে দাও, একদম ছিঁড়ে দাও, বেরিয়ে যাও। নতুন বর্ষ, ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। যারা গুরুজন আছে তাদেরকে আমার প্রণাম রইল। ছোট্ট এবং বন্ধু যারা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। আগাম বান্না উৎসবের সকলে সুন্দরভাবে যেভাবে প্রতি বছর পালন করেন ঠিক সেভাবে পালন করুন। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের পাশে সদা সর্বদা আছি এবং আগামী দিনেও থাকবো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার স্বর্গীয় বাবা মানিক উপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যেভাবে তাদের যতগুলো সরকারি প্রকল্প আছে বা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই যেখানে যান সেখানে কোনো পার্টি নয়, যে ওনাকে ফোন করেছেন বা ওনার সাথে কথা বলেছেন, কোনো অসুবিধার কথা বলেছেন বা জিজ্ঞাসা করেননি তিনি তৃণমূলকে ভোট দিয়েছেন কিংবা তৃণমূল করেন কিনা। সাধারণ নাগরিক যে আছে তাকে পরিষেবা দেওয়াটা কর্তব্যের মধ্যে বর্তায়। তো যেভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ করছেন তাদের পথেই চলেছি, তাদের সৈনিক হিসাবে কাজ করছি। সেখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন আমার বিধানসভাতে প্রচুর রয়েছে। তাছাড়া একটু আমি পেপার বা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আরও মানুষকে যাদের নাম উঠে গেছে তাদেরকে আবার লেটার পাঠাচ্ছে। মানে তাদের যে নেতারা বক্তব্য দিচ্ছে এখন পশ্চিমবঙ্গে যে আমাদেরকে 1,20,00,000 বা 1,40,00,000 বাড়িয়ে যেটা বলছে বা দিল্লি থেকে যেটা বলছে 1,00,00,000 নাম বাদ দিতে। তো তারা প্রোগ্রাম করে নিয়েছে, সেট করে নিয়েছে যে কীভাবে পশ্চিমবঙ্গে সরকারে আসা যাবে। তো মানে আগে ছিল না যে মানুষ নির্বাচিত করতো সরকারকে, এখন সরকার নির্বাচিত করছে ভোটারকে। মানে ভোটার কে হবে, কে ভোট দেবে সেটা সরকার নির্বাচন করছে। তো ওটা ওদের পলিসি ওরা করছে। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সংগ্রাম করছেন, লড়াই করছেন, মানুষের জন্য করছেন, আগামী দিনে নিশ্চিতভাবে সাধারণ মানুষের ভোটাধিকার রুখতে কেউই পারবে না। সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিতেই হবে। এটা কোনো পার্টির নয়, সব মানুষের, যারা পশ্চিমবঙ্গে বাস করে, যারা ভারতবর্ষে বাস করে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া কোনো পক্ষেই সম্ভব নয়। ক্ষোভ তো মানুষের থাকবেই, কারণ মানুষের চাহিদা হচ্ছে অপ্রত্যাশিত। প্রথমত হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কিছু জায়গায় জলের সমস্যা রয়েছে। মানে জল এখনও আমরা পুরোটাতে করতে পারিনি। এমনি পাইপলাইন সব কমপ্লিট আছে, কিন্তু প্রজেক্ট কমপ্লিট হয়নি। তো বিভিন্ন জায়গায় কিছু জায়গায় আছে হয়তো আমরা লাইন দিয়ে দিয়েছি, জলও পড়ছে, হয়তো 2-1 দিনের মধ্যে আবার পাইপ ফেটে যাচ্ছে, আবার হয়তো 4 দিনের মধ্যে সারানো হচ্ছে। এই প্রবলেমগুলো রয়েছে। মেনলি আমাদের জলের অসুবিধা রয়েছে। তাছাড়া এমনি গ্রামাঞ্চলে আমাদের এমনি কোনো অসুবিধা নেই। গ্রামাঞ্চলে রাস্তাঘাট বলুন বা যে কোনো জিনিসে যে কোনো কাজ যেটা বলেছে আমরা চেষ্টা করেছি করার, প্রায় সব কাজ হয়ে গেছে বা আগামী দিনে যেটুকু কাজ বাকি আছে হবে। কিন্তু জলের সমস্যাটা হচ্ছে মেন সমস্যা। যে জায়গায় জল এখনও মানে কম পড়ছে বা যেখানে এখনও ঢোকাতে পারেনি, পাইপ লাইন গেছে কিন্তু জল এখন লাইন দিতে পারেনি, সেগুলো যাতে তাড়াতাড়ি তারা আমাদের। বিরোধী দলনেত্রী আসানসোল পৌর নিগমের কথা বলছি, তিনি আপনার পৌর নিগমের বিরুদ্ধে অভিযোগ করছেন যে কেন্দ্রীয় সরকারের টাকা ঠিকমতো খরচা হয়নি, এক খাতের টাকা অন্য খাতে খরচা হয়েছে।
সেটা দেখুন যে যা সমালোচনাদের আমাদের তো তাদের বক্তব্য উত্তর দেওয়ার কোনো ই নেই, বা কর্পোরেশনে গিয়ে দেখে নেওয়া যে কোন প্রকল্পের টাকা কিসের খাতে গেছে, তাতে কেউ মুখিয়ে করতে পারবেন না। আমার 15 ফিনান্সের টাকা নিশ্চিতভাবে অন্য কোনো ফান্ডে ঢোকাতে পারবে না, যে কোনো ফান্ডে। মানে SWM এর ফান্ড আছে, যেগুলো আছে সেগুলো অন্য ফান্ডে দিতে পারবে না, কোনো মতে হবে না। কারণ ওখানে যারা অফিসাররা রয়েছে সব IAS র্যাঙ্ক আছে, WBCS আছে, তারা নিশ্চিতভাবে এই ভুলগুলো করবে না। তো কথা বলতে হয়, মানে যেহেতু মানে চ্যানেলের মাধ্যমে আসতে হবে, নিজের মুখটাকে একটু দেখাতে হবে। সবাই তো চায় নিজের মুখ দেখাতে, তো তারা যখন অন্য উন্নয়ন করে যখন পাচ্ছে না, তখন তো কোনো ভুলভাল কিছু বলে তো সমালোচনা করে তো আসতেই হবে, সেই আর কি।